ঘরোয়া হেসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে পুরুলের তরকারি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 6টা বড় বড় সাইজের পুরুল, আর এটা পরিমাণে হলো 1 কেজি। তো প্রথমে আমি পুরুলগুলো কেটে নিচ্ছি। অনেকেই হয়তো জানেন না যে পুরুল জিনিসটা কী, আবার অনেকেই জানেন। পুরুল হলো এক ধরনের সবজি। এটা কিন্তু ঝিঙের মতন দেখতে, পুরোপুরি ঝিঙের মতন দেখতে হলেও এটা ঝিঙে নয়, এটা সম্পূর্ণ আলাদা। অনেকে আবার এই সবজিটাকে ধেন্দোল বা ধুঁদুল বলেও চেনে, তবে আমাদের এখানে এই সবজিটা আমরা পুরুল বলেই জানি। তো প্রথমে আমি সব পুরুলগুলো কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের করে, কারণ ওটা রান্না করার পর কিন্তু জল বেরিয়ে গেলে সাইজটা অনেক ছোট হয়ে যাবে, তাই আমি একটু বড় করেই কেটেছি। আর এরপর আমি আলুটা কেটে নিলাম ছোট সাইজের করে। দেখুন আমার আলুটাও কাটা হয়ে গেছে, আমার পুরুল কাটাও রেডি, আলু কাটাও রেডি। আর আমি এর সাথে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে 300 গ্রাম পরিমাণের মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে আমি চিংড়ি মাছগুলো সবার আগে ভেজে নিচ্ছি। সবথেকে ভালো হয় এই রেসিপিতে যদি চিংড়ির পরিবর্তে কাঁকড়া ব্যবহার করা যায়। কাঁকড়া দিয়ে বানালে কিন্তু স্বাদ দারুণ হয়। আমি এখানে কাঁকড়ার পরিবর্তে চিংড়ি ব্যবহার করছি। আপনারা কাঁকড়া এবং চিংড়ি দুটোই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছগুলো ভাজা রেডি। এবার আমি কড়াইতে আবারও তেল দিলাম, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এখানে আমি আলাদা করে আর লঙ্কা ব্যবহার করব না, তাই আমি এখনই একেবারে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দেওয়ার পর এবার আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পুরুলটা দিয়ে দিলাম। পুরুলটা দেওয়ার পর ভালোভাবে ভাজতে হবে আরও 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর দেখুন পুরুলগুলো থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে। এবারে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ মৌরির গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। আমি এখানে আলাদা করে আর জল দেব না, পুরুল থেকে যে জলটা বেরোবে তাতেই সব রান্না হয়ে যাবে, তাই আর আলাদা করে জল দিতে হবে না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প জল ব্যবহার করতে পারেন। দেখুন পুরুল থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি কিছু চিনি দিলাম স্বাদের জন্য, চিনির কয়েকটা দানা, এবং তারপর ভেজে রাখা চিংড়িগুলো তুলে দিলাম। ভেজে রাখা চিংড়িগুলো দেওয়ার পর এবারে আমি একটা পাত্রের সাহায্যে ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটা বসিয়ে রাখলাম। এবার দেখুন জলও অনেকটা কমে এসেছে, আর আমাদের পুরুলের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস থেকে এটা নামিয়ে নিচ্ছি। পুরুল কিন্তু চিংড়ি দিয়ে এইভাবে রান্না করলে দারুণ খেতে লাগে। আপনারা যারা কোনোদিনও খাননি অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।